কি ভাবিছেন এই দুইটা টিকিট আমি এই জায়গার দাঁড়ায় থাকা কী করেছি আর কিসের জন্য নাড়াচ্ছি আর কোথায় চলে আসিছি সেটা কিন্তু একটু পরেই কমহিনী যে আমি কোথায় চলে আসিছি। আগে এই শহরটা ভালো করে দেখেন, একদম সাজানা গোছানো এটা একটা শহর, আমার প্রাণের শহর। এটা হচ্ছে আমাদের নাটোর, মানে নওগাঁ থেকে চলে আসিছি হচ্ছে নাটোরে। নাটোর হলো গিয়ে আমার মায়ের বাড়ি আর আমার হচ্ছে হাজব্যান্ডের এটা হচ্ছে শ্বশুর বাড়ি। তো যাই হোক আমরা 3 মানুষই চলে আসিছি, মানে আমি, আমার সোলকুনা আর আমার স্বামী, সবগুলা চলে আসিছি ঈদের পরের দিন বেড়াবার। আর সিএনজি করে চলে আসিছি, ট্রেন ছিল না তো কী করবো। তো যাই হোক আসে রাতের মধ্যে আবার মনে হলো যে আজকে নাকি বাণিজ্য মেলা হচ্ছে। এই বাণিজ্য মেলা আজকে থেকে হচ্ছে না, বুঝছেন। এর আগেও কিন্তু আমি 1 মাস আগে আসি, শুনে আসা দেখি এই বাণিজ্য মেলা হচ্ছে। এই বাণিজ্য মেলা তার আগে আমার কিন্তু আসা হয়নি। আমার এত ইন্টারেস্টেড থাকে না, মানে আমি কোনটি যাবো না। তো সবাই দেখি খালি মেলায় যাচ্ছে করেছে। তো আমিও আবার দাঁত থাকবো কেন, আমিও কোনো যে চলো সবাই যাই আমরা মেলা দেখে আসি। তো আমার হাজব্যান্ড, আমি, আমার ছোটো ভাই সবাই চলে আসলো এই মেলা দেখবার। কিন্তু মেলাতে আসে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন আমি অনেক মেলাগুলো মানে ঘুরে দেখেছি, কিন্তু এইরকম মেলা আমি কোনো জায়গা দেখিনি। মানে এত সুন্দর একটা মেলা। আর এই মেলা যদি আপনারা জায়গাটা জানতে চান তাহলে আমি কমেন্টে করে দিবেন কারা কারা জানতে চান। এটা কিন্তু নাটোর শহরের মধ্যে যারা আছেন তারাই অবশ্যই কমেন্ট করবেন, কারণ হচ্ছে নাটোরে ছাড়া তো বাইরেকার মানুষ অত আসতে পারবেন না, মানে আমার মতো নৌকা যারা থাকেন তারা কিন্তু আসতে পারবেন না। তো যাই হোক এদিকে হচ্ছে শিল্প বাণিজ্য মেলায় চলে এসেছি। আর এই মেলাটা ছিল যে এত সুন্দর কি আর কমো, মানে বাইরে থেকে খাবারের আয়োজনগুলো আর যখন গন্ধগুলো এসেছিল তখন আর কি কমো। তে যাই হোক এখন বাজে রাত প্রায় 8টা, আর এই সময় আমরা চলে আসিছিল এই যে শিল্প ও বাণিজ্য মেলায়, নাটোর শিল্প বাণিজ্য মেলায়। এটা একদম হচ্ছে আমাদের যে থানা আছে, থানার অপোজিটে যে হচ্ছে থানার যে মাঠটা আছে সেই মাঠেতে কিন্তু এই মেলাটা বসিছে। আর এই জায়গাতে আসলে আপনারা একে মন প্রাণ সব কিছু ভরে যাবে, এত সুন্দর হয়েছিল। মানে মেলাটা যা দেখে আমার মনটাই ভরে গেছিলো। আমি অনেক মেলা ঘুরেছি, কিন্তু এইরকম মেলা আমার কাছে মানে ভালো লাগেনি। মানে এইরকম মেলাটা যে আমার এত ভালো লাগিছে কি আর করবো, কিন্তু অন্যান্য মেলাগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই জন্য কিন্তু আমার কোনো ধরনের ইন্টারেস্টও থাকে না। আর এত সুন্দর করে ভিতরে সাজাছিল কিন্তু আমি সেটাই দেখেছি না। আপনারা যদি আসতে হয় তাহলে অবশ্যই কিন্তু চলে আসবেন মাদ্রাসা মোড়, সেটা হচ্ছে একদম সারা প্লাজারের পাশে, মানে নাটোর বাণিজ্য মেলা একদম থানার অপোজিটে, যে থানার যে হচ্ছে মাঠ আছে সেই মাঠেতে কিন্তু এই মেলাটা বসিছে। তো যদি আপনারা আমার এই ভিডিও দেখে চলে আসেন তাহলে দেখবেন যে এই মেলাটা যে এত সুন্দর কি আর কমু। কিন্তু এই জায়গা বড়োরের জন্য, ছোটোরের জন্য, মেজরের জন্য, সবার জন্য কিন্তু যাই জিনিস সব আছে। আপনারা যে যেটা লিবার চাচ্ছেন সবাই কিন্তু পেয়ে যাবেন এই একটা মাত্র মেলার ভিতরে এমন কিছু নেই, মানে জামার থেকে জুতা থেকে আর খেলা পাতিলের থেকে শুরু করে সব ধরনের কিন্তু হচ্ছে জিনিস এই জায়গাতে আছে। তো প্রথমে কিন্তু আমার চোখ পড়লো যায় হচ্ছে এগুলা যে প্লাজো মাজো, মানে আমি যে ধরনের পোশাক পরি সেই ধরনের পোশাকগুলো কিন্তু এই জায়গা ছিল। তার মধ্যে কিন্তু আমি স্কার্ফটা বেশি পরি, তো দেখলাম যে কোন স্কার্ফটা ভালো লাগেছে। তো আমি যে ধরনের স্কার্ফটা পরেছিলাম সেই স্কার্ফ কিন্তু এই জায়গাতে ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার স্কার্ফের দাম ছিল একটু বেশি, এটার একটু দাম কম। তো আমি আপনার ভাইয়া আবার কোনো কেন এখানকার দামটা বেশি মানে এত কম আর আমার এত বেশি কে, পরে দেখি কাপড়ের থাত দেওয়া যায় এনাও ভালো না। তো যাই হোক এই জন্য দামও দরে কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। তারপর আবার চলে আসিস এই জায়গাতে একটা ভাই যে এত কথা কয়। যাই হোক এই জায়গাটা যে জিনিসগুলো ছিল সেটা কিন্তু মেলা সুন্দর একটা নিলে 10টা ফ্রি, মানে এই ধরনের মেলাত কিন্তু প্রতিটা মেলাতে আপনারা যখন যাবেন তখন কিন্তু দেখতে পাবেন যে এরকম কিন্তু মেলা জায়গাত হচ্ছে দেখা যায় যে একটা কিনলে 10টা ফ্রি। যাই হোক এই ওয়াশিং মেশিনটা কিনলেন যদি তাহলে কিন্তু একটা যদি কিনেন তাহলে কিন্তু 10টা ফ্রি পাবেন, বা টিভি যদি কিনেন, মানে এই আপারে বোঝাচ্ছিল। তারপরে আবার চলে আনো আপনার ঘর সাজানোর জিনিস, আর এই ঘর সাজানোর জিনিসের মধ্যে আপনি যেটা মন চায় সবই পাওয়া যাবেন এই জায়গা। আপনার ঘরটা কিন্তু অনেক সুন্দর করে সাজাবার পারবেন। আর এই জায়গাত কিন্তু মেলা সুন্দর ফুল ছিল, ফল ছিল, মেলা কিছু ছিল। তো এই আঙ্গুরগুলো দেখেছি না তখন মনে হচ্ছিল একেবারে তরতাজা, আর এই যে জামের মতো লেগেছিল মনে হচ্ছে একদম সিরে একটা খাইতে। যাই হোক এটা খাওয়া হলো না, এটা প্লাস্টিকের। আর এদিকে যত সুন্দর জিনিসগুলো ছিল সবই কিন্তু ঘুরে দেখেছি না। আর এখানে এমন কোনো জিনিস নেই যে পাবেন না, সোলপোলার জিনিসের থেকে শুরু করে পছন্দের আবার ঘর সাজানোর জিনিস সবই পাওয়া যাবেন এই জায়গা থেকে। আমরা যারা ঘর সংসার করি বুঝছেন তারা কিন্তু এই ধরনের জিনিসই কিন্তু বেশি পছন্দ করি। যাই হোক এই জায়গা যাও আমার সব কিছু পছন্দ হয়েছে, আর আমার তো তো যে জায়গাতে গেছিলাম সব কিছু পছন্দ হচ্ছিল। তারপরে চলে আসনো হচ্ছে প্লাস্টিকের দোকানে। তা প্লাস্টিকের দোকানে যাই দেখি উমা সব কিছু কাঁচের মতো লেগেছে। পরে আমি আবার করছি কাঁচ না, পরে ভালোভাবে হাত দিয়ে যে দেখেছি তখন থেকে একেবারে হচ্ছে এলা সব প্লাস্টিক। কিন্তু সব কিছু কিন্তু আপনার দামগুলা ছিল অনেক ভালো, মানে আমি তো মনে হলো যে অনেক কমের মধ্যে সব কিছু জিনিস পাওয়া যাবে। তো যাই হোক এই দামগুলা জিনিসের মধ্যে যখন আমি এগুলা দেখেছি না তখন তো খুবই ভালো লেগেছিলো। কয়টা জিনিস লিসি না লিসি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যে ঘুরে দেখেছি আর এই জায়গায় যাইবার পারিছি এটাই কিন্তু আমার অনেক বড়। আপনারা যারা জিনিস নেন বা না নেন তারপরেও যদি আপনারা এই জায়গার থেকে আসেন তাহলে দেখা পাবেন যে এখানে কত সুন্দর জিনিসগুলো পাওয়া যায়। তারপর আসলে সবচাইতে আমার পছন্দের একটা জিনিসের মধ্যে সেই জিনিস হচ্ছে
চুড়িগুলা। আর এই যে চুড়িগুলা সাজানো দেখেছেন, এটা কিন্তু আমার সবচাইতে বেশি ভালো লাগে। যখনই আমি যে জায়গাতে যাই না কেন, আর মেলাতে যাই আর চুড়ি মালার দোকানে যাই, যে জায়গাতে যাই সেখানে যাই দেখি এরকম চুড়ি। তো কার কোন চুড়ি পছন্দ, এই চুড়িগুলো আমার কিন্তু খুবই পছন্দ। আর এই চুড়িগুলো পছন্দের জন্য আমি আবার চলে আসি শুনে, এই চুড়িগুলো দেখতে যে এত সুন্দর লাগছিল, এই ভাই কোন আবার সাজাচ্ছিল। তো যাই হোক, যার যার পছন্দ তাই তাই কিন্তু এই চুড়ির দোকানে চলে আসতে পারি না, যার যার পছন্দ সেখান থেকে কিন্তু লিয়াও পারেন। কিন্তু আমার চুড়িগুলো খুব পছন্দ, কিন্তু আমি পরবার পারি না, আমার পরলে খালি গা চুলকায়, জানি না কিসের জন্য এরকম হয়। তারপরে চলে আসি জন্য সবচাইতে আমার পছন্দের আর হচ্ছে আমার যেটা না নিলে হয় না, সেটা হচ্ছে আমার স্যান্ডেলের দোকানে। তো আমি বাজারে তার মেলা যেখানে যাই না কেন, আমার যদি জুতা ভালো লাগে তাহলে আমি জুতা একটা লিমুই লিমু। তো এই জায়গাতে এসে এত বড় দোকান রে ভাই, যদি আপনারা খেয়াল করে একবার দেখেন, মানে আপনারা এখান থেকে মানে দামি কম দামি 150 থেকে শুরু করে যত টাকা দামের এখানে জুতা পাবেন সবই আছে। তো যাই হোক, একটু বেচা কুচা দেওয়া লাগবে। আর এই বেচা কুচা দিলেও কিন্তু জুতার মধ্যে মেলা মেলা সুন্দর মানে জুতা আছে। তো এই জুতার মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট করে করবেন যে আমি এই 2টা জোড়া জুতা পরেছি, আরও মেলা মেলা পরেছি না, অত ভিডিও দেওয়া পারিনি। তো যাই হোক, কোন জুতাটা আমার বেশি ভালো লাগিছে অবশ্যই কিন্তু কমেন্ট করে করবেন। আর আমার কাছে কিন্তু কালো জুতাটা বেশি ভালো লাগিছিল, যদি আপনারা কমেন্ট করে করেন তাহলে আমি কিন্তু পরবর্তীতে এসে আবার লিয়ে যাবো মোহিনী। তো যাই হোক, এদিকে কিন্তু হচ্ছে আমি ব্যাগ কোনা দেখেছি না, ব্যাগগুলোর মধ্যে আমার 2টা ব্যাগ খুবই পছন্দ ছিল, সেটাও কিন্তু আপনাকে আমি দেখাবো। আর আপনাদের কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে করবেন যে আপনাদের কোনটা পছন্দ। তো আপনারা আশায় কিন্তু আমি সবগুলো ফেলাই থেকে চলে এসেছি, বুঝছেন, এখনও কিন্তু কিছুই দিয়ে আসিনি। তো যাই হোক, আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু আর দেরি করবেন না, মেলায় চলে আসেন। আর শনিবার পর্যন্ত কিন্তু মেলা আছে, আর এই মেলা কোনা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আর খুঁজে পাবেন না এই মেলা। তো এই মেলা যত সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল রে বাপু, আমি আর কি আর কমো, যে সেই সুন্দরগুলো ব্যাগগুলো ছিল। আর মায়াগুলো খালি দেখেছিল, মানে কেউ তেমন একটা লিচি না খালি দেখেছিল। তো যাই হোক, এই ব্যাগটা আমার মধ্যে সব কিছুর মধ্যে এই 2টা ব্যাগ আমার বেশি পছন্দ হয়েছিল। আর এই 2টার মধ্যে তো এটা আমার বেশি পছন্দ হয়েছিল, এটা যে এত সফট এত তো নরম ছিল ব্যাগটা, আমি কি আর কমো। তো যাই হোক, এই 2টা দেখাই দিন, সাথে কিন্তু আরও মেলা মেলা ব্যাগ দেখাই দিন। আর এদিকে হচ্ছে স্বল্প লেখলে কোনো বিরক্ত হবেন না। আর আপনার যারা যারা ছোটো স্বল্প আছে তারাও কিন্তু এখানে খেলার মেলা মেলা জিনিস আছে, নাগরদোলা থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে জায়গাতে নাই। তাই আমার সলকুনে আবার হচ্ছে ওই যে গুলি ফুটাবে না কি ফুটাবে, মানে বেলুন ফুটাবে। যাই হোক, এই বেলুন ফুটাতে চলে গেছিলো, আর আমি তো খালি এদিক ওদিক দেখেছিলাম, সে তো একটাও বেলুন ফুটাবার পারেনি, মানে একটা বেন পারিছিল। তো এরকম করে কিন্তু আমি খালি ওই ঘুরিছি না আর দেখিছি না। আর সালপালেকে খেলার কিন্তু মেলা মেলা জিনিস ছিল। তো এদিকে সলপোলেরা খেলেছিল আর মায়েরা হচ্ছে কেনাকাটা করেছিল। যারা সলপোল আছে ছোটো ফোটো, তারা কিন্তু এই খেলবার দিয়ে আপনারা যাই জিনিস কিনবার পারবেন, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এই মেলা যারা যারা আসেননি এখনও তারা কিন্তু চলে আসেন। আর এই মেলা কোনো যে এত সুন্দর ছিল আজকে, আসলে কিন্তু আমার মন প্রাণ সবই ভরে গেছে। আর এই যে আপনাদের তো লোকেশন কয়েক দিনও। তো আজকের মতো এখানে শেষ করলো, আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়।